আমরা কিছু কিছু সময় কিছু কিছু স্বপ্ন দেখি, সেই স্বপ্ন কি ফলে কখনো সেই স্বপ্ন দেখে আমরা দেখি যে আমাদের জীবনে খারাপ কিছু ঘটছে, আবার কিছু সময় দেখি সেই স্বপ্ন দেখে আমাদের জীবনে ভালো কিছু দেখছে। সেই ভালো কিছুর ঘটনাই আজকে বলবো, 5টি স্বপ্নের কথা। কি 5টি স্বপ্ন দেখলে আপনার জীবনে উন্নতি হতে চলেছে, আপনার জীবনে অনেক কিছু আপনি পেতে চলেছেন। নমস্কার, জ্যোতির্ময় দেবশ্রী আজকে স্বপ্ন নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। এই যে স্বপ্ন আপনি দেখেন, কিন্তু স্বপ্ন কোন সময় দেখতে হবে? স্বপ্ন সবসময় দেখতে হবে রাতে। যদি ভোর 3টে থেকে ভোর 5টার মধ্যে স্বপ্ন দেখেন, এটা হচ্ছে ব্রহ্ম মুহূর্ত। এই মুহূর্তে পৃথিবী সৃষ্টি হয়েছিল। এই মুহূর্তে যদি আপনি স্বপ্ন দেখেন, সেই স্বপ্ন অবশ্যই কারোর সঙ্গে শেয়ার করবেন না। আপনার নিকট আত্মীয়, আপনার বন্ধু বান্ধব, আপনার গুরুজন, কারোর সঙ্গে সেই স্বপ্ন শেয়ার করবেন না। যদি সেই স্বপ্ন শেয়ার করেছেন, তাহলে কিন্তু আপনার স্বপ্ন বিফলে যাবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে যে যে স্বপ্নের কথা আমি বলছি, সেই স্বপ্নগুলো কখনোই কারোর সঙ্গে, যদি আপনি দেখে থাকেন তাহলে কখনোই কারোর সঙ্গে শেয়ার করবেন না। তার সঙ্গে অবশ্যই আমি বলবো সাপের স্বপ্ন দেখলে কি হয়। প্রথম স্বপ্ন হলো, আপনি স্বপ্নের মধ্যে দেখছেন আপনি কোনো জঙ্গলে গেছেন, কোনো গাছপালা, কোনো নদী বা জঙ্গলে ঘুরতে গেছেন, জঙ্গলে ঘুরে বেড়াচ্ছেন, বা কোনো বৃক্ষের ছবি দেখলেন যে আপনি বাড়িতে পুঁতেছেন, বা কোনো বৃক্ষ আপনার সামনে মানে ছোট থেকে বড় হচ্ছে বা পোতার স্বপ্ন দেখছেন, বা আপনি কোথাও ঘুরতে গিয়ে কোনো একটা বৃক্ষ আপনাকে খুব আকর্ষণ করেছে, মানে সে গাছটা আপনার খুব ভালো লাগছে, সে ফুল গাছ হোক বা বড় গাছ হোক, খুব ভালো লাগছে, সামনে নদী নালা রয়েছে, পাহাড় রয়েছে, পর্বত রয়েছে, সেই স্বপ্ন আপনি দেখছেন। সেই স্বপ্ন আপনি কখনোই কারোর সঙ্গে শেয়ার করবেন না। এই স্বপ্ন দেখা মানে আপনার সামনে ইন ফিউচারে ভালো দিন আসছে, ভালো আর্থিক উন্নতি আসছে। আপনি অনেক সমস্যার মধ্যে ভুগছিলেন, কিন্তু ধীরে ধীরে আপনি সেই সমস্যা থেকে বেরিয়ে আসবেন। আরেকটি স্বপ্ন, 2 নম্বর স্বপ্ন, সেটা হলো অনেক সময় আমরা শ্মশানের স্বপ্ন দেখি কোনো মৃত মানুষ, অন্য কোনো ব্যক্তি মারা গেছে, অথবা নিজেও দেখি যে মারা গেছি। অর্থাৎ এই যে মৃত মানুষের স্বপ্ন যে দেখি, এটা পেয়ে অনেকে খুব সকালবেলা উঠে সে মনে মনে খুব দুঃখ পেয়ে যান, তার খুব কষ্ট হয় যে অন্য কাউকে মরে যেতে দেখলাম, বা নিজেকেও দেখলাম মরে যেতে দেখলাম, তাহলে কি আমি সত্যিই মরে যাবো? একদম নয়। খুব ভালো স্বপ্ন, কখনোই এটা কারোর সঙ্গে শেয়ার করবেন না। কারোর সঙ্গে শেয়ার করলে আপনার সামনে যে একটা বড় বিপদ আছে, বা আপনি কোনো বিপদের মধ্যে চলছেন, সেই বিপদটা আপনার কেটে যাবে। আপনার ধীরে ধীরে সমস্যা থেকে, যে সমস্যায় আপনি জর্জরিত ছিলেন, সেটা থেকে আপনি ধীরে ধীরে ভালোর দিকে এগিয়ে যাচ্ছেন। স্বপ্ন দেখতে হবে, কিন্তু সেটাকে ভেবে মানে হঠাৎ করে উঠেই সঙ্গে সঙ্গে কাউকে শেয়ার করতে নেই। বারবার করে বলছি, শেয়ার করতে নেই। স্বপ্নগুলোকে আগে দেখুন। যখন সাকসেস হয়ে যাবে তখন বুঝতে পারবেন যে এই স্বপ্নটা কেন দেখেছিলেন। এবারে এরকম স্বপ্ন দেখলেন, আপনি দেখছেন যে আপনি স্বর্গলোকে পৌঁছে গেছেন। এটা 3 নম্বর স্বপ্ন। আপনি স্বর্গলোকে পৌঁছে গেছেন, সেখানে দিবালোক দেখতে পাচ্ছেন, চারিদিকে আলো দেখতে পাচ্ছেন, এবং দেখছেন যে আপনি ভগবান বা দেবতাদের মধ্যে বসে আছেন, বা আপনি কোনো দেবতার পুজো করছেন। স্বপ্নের মধ্যে দেখছেন যে আপনি কোনো দেবতার পুজো করছেন, বা স্বপ্নের মধ্যে দেখছেন যে দেবতারা আপনার সঙ্গে কথা বলছে। আপনি একটা আনন্দ ঘন মুহূর্তের মধ্যে রয়েছেন, আপনার খুব ভালো লাগছে। স্বপ্নের মধ্যে দেখছেন আপনার খুব ভালো লাগছে, আপনি এমন কোনো জায়গায় পৌঁছে গেছেন যেখানে যার কোনো অন্ত নেই, শেষ নেই। কারণ এই জায়গাটায় পৌঁছে যাওয়া, এইটা দিবালোকে বা দেবলোকে পৌঁছে যাওয়াটা সবার পক্ষে সম্ভব নয়। আপনি স্বপ্নে পৌঁছে গেছেন, এইটার মানে হলো আপনার সামনের জীবনে অর্থনৈতিক উন্নতি আসছে, আপনি উন্নতির চরম শিখরে পৌঁছে গেছেন, ঈশ্বরের আশীর্বাদ আপনি পেয়ে গেছেন।
কখনোই এই স্বপ্ন কাউকে শেয়ার করবেন না। আরেকটি জিনিস, সেটা হলো সাপের স্বপ্ন দেখা। আপনি ঘুমের ঘরে দেখছেন সাপের স্বপ্ন, সাপ আপনাকে তাড়া করছে, আপনি আতঙ্কে দৌড়াচ্ছেন, বা সাপ, অনেকগুলো সাপের মধ্যে আপনি বসে আছেন এবং আতঙ্ক হয়ে গেছেন, ভয় পাচ্ছেন, বা দেখছেন যে কোনো সাপকে আপনি মারতে যাচ্ছেন, বা কোনো কারণে সাপ আপনার রাস্তা দিয়ে হাঁটছেন, আপনার সাপ আপনার সামনে চলে এলো। এই স্বপ্ন যদি আপনি দেখেছেন তাহলে বুঝবেন আপনি বড় বিপদের সম্মুখীন হতে হতে বেঁচে গেলেন। সেই বিপদটা আপনার সামনে এলো না, আপনার ভবিষ্যৎটা ভালো, একটা ভালো মানে খারাপ কন্ডিশনের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, বা খারাপ কন্ডিশন, আস্তে আস্তে সেখান থেকে আপনি বেঁচে গেলেন। 5 নম্বর স্বপ্ন, মাছের স্বপ্ন। আপনি মাছের স্বপ্ন দেখলেন ঘুমের ঘোরে। ঘুমের ঘোরে দেখছেন আপনি মাছ ধরছেন, বা মাছ খাচ্ছেন, বা মাছ ধুচ্ছেন, মাছ কিনতে গেছেন, বা পুকুরে অনেক মাছ আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, বা সমুদ্রে জেলেরা মাছ ধরছে, বা নদীতে মাছ ধরছে, বা কাউকে মাছ ধরতে দেখছেন। মানে মাছ, আপনি যেখানেই দেখুন মাছ, কিলবিল করছে মাছ, বা একটা মাছ, বড় মাছ, ছোট মাছ, যে কোনো মাছ যখনই আপনি দেখছেন সেটা দেখবেন আপনার ক্ষেত্রে শুভ। আরেকটা হলো ব্যাঙ। ব্যাঙ, মাছ, সাপ, এগুলো প্রত্যেকটা শুভ। ব্যাঙের স্বপ্ন দেখছেন, ব্যাঙও কিন্তু আপনার ক্ষেত্রে শুভ। ব্যাঙ আপনার সামনে লাফিয়ে যাচ্ছে, বা ব্যাঙের কোনো দৃশ্য দেখছেন, আপনার পায়ের মধ্যে এসে পড়ছে, গায়ের মধ্যে এসে পড়ছে, বা আপনি ব্যাঙেদের মধ্যে বসে আছেন, বা ব্যাঙ কোনো কারণে আপনার সামনে দিয়ে লাফিয়ে চলে গেল, আপনি দেখে ভয় পেয়ে গেলেন, বা এমন একটা জায়গায় গেছেন সেখানে শুধু ব্যাঙের, পুকুরে শুধু ব্যাঙ, বা ব্যাঙের চাষ হচ্ছে, বিভিন্ন ব্যাঙ নিয়ে বিভিন্ন, তাতেও কিন্তু আপনার জীবনে শুভ ফল প্রাপ্ত হচ্ছে। আপনি জীবনে ভবিষ্যতে প্রচুর অর্থের মালিক হতে চলেছেন, আপনি জীবনে লটারি পেতে চলেছেন, আপনার গুপ্ত কোনো প্রাপ্তি রয়েছে, আপনার গুপ্ত জায়গায়, মানে কোনো পিতৃ, বাবা, কাকা, যেখান থেকে কোনো একটা কিছু প্রাপ্তি আছে, সেই প্রাপ্তি আপনি পেতে চলেছেন, এটাই কিন্তু আপনি দেখতে পাবেন। সুতরাং এই স্বপ্ন যখনই আপনি দেখবেন, কারোর সঙ্গে শেয়ার করবেন না। স্বপ্ন কিন্তু দিনের বেলা দেখলে হবে না, এইগুলো স্বপ্নকে রাতের বেলা দেখতে হবে। স্বপ্ন বিজ্ঞান নিয়ে যেটা, সেটাই আমি বললাম। এরপরেও আপনারা হয়তো কমেন্টে অনেক কিছুই লিখবেন, আমি এই স্বপ্ন দেখেছি, এই স্বপ্ন দেখেছি, এই স্বপ্ন দেখেছি, ম্যাডাম কী হবে? আমি যে স্বপ্নগুলো বললাম সেই স্বপ্ন নিয়েই আমাকে কমেন্টে জানান, অবশ্যই আমি উত্তর দেবো যে কে কে কী স্বপ্ন দেখেছেন, বা দেখলেও কারো কাছে শেয়ার করবেন। প্রত্যেকে ভালো থাকবেন, স্বপ্ন দেখে আপনাদের আরও উন্নতি হোক, আর আরও ভালো থাকুন। যারা আমার প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই নিচের ডেসক্রিপশনে যে নাম্বারটি যাচ্ছে যোগাযোগ করবেন, চেম্বারে চলে আসবেন। আর নতুন যারা প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং নোটিফিকেশন বেলটি প্রেস করতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দ থাকবেন। নমস্কার।